ভাঙা পুরনো এই জিনিসগুলোর দাম প্রতি কেজি 5 লাখ টাকা পর্যন্ত। কি বিশ্বাস হচ্ছে না? কারণ আমরা প্রথমে বিশ্বাস করি। তারপরে যখন আমরা বাস্তবেই তার কাছ থেকে কিনি টাকা দিয়ে, তখন তারা সত্যি বিশ্বাস করে এবং একজন আরেকজনকে বলে, এবং রেগুলার আমাদের এখানে অনেকেই একজনের পরিচিত আরেকজন এভাবে বিক্রি করতে আসে। এই যে জিনিসগুলো ভাঙা, নষ্ট, অকেজো বলে আপনি ফেলে দেন, এই জিনিসগুলো আপনার বাসাতেও থাকতে পারে, ড্রয়ারের ভেতরে, পুরনো কম্পিউটারের বাক্সে বা স্টোর রুমের এক কোণে। কিন্তু আপনি হয়তো জানেন না এগুলোর বর্তমান চাহিদা কি রকম। এই যে র্যামটা 8GB 3 মাস আগেও বিক্রি করতাম 800 টাকা, এখন নষ্ট হিসেবে এটা 1500 টাকা। আগে ভালো হিসেবে দাম ছিল 1000 টাকা, এখন নষ্ট হিসেবে 1000 টাকা দাম। একটা নষ্ট র্যামের দামও 3-4 হাজার টাকা, যেটার কেজি পড়ছে 5 লাখ টাকা কেজি। পড়ে থাকা র্যাম যেটার কোনো কাজেই লাগে না, সেটাও 15,000 টাকা কেজি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই নষ্ট জিনিসগুলোর চাহিদা এত বেড়ে গেল, কেনই বা এগুলো এত দামি হয়ে উঠলো? কারণ তো নিশ্চয়ই আছে। আজ থেকে 10-15 বছর আগে এই জিনিসগুলোর দাম ছিল প্রায় কিছুই না, কিন্তু এখন বিশ্বের বড় বড় দেশ, বড় বড় কোম্পানি এই নষ্ট যন্ত্রগুলো খুঁজছে, কারণ এর ভিতর লুকিয়ে আছে দামি ধাতু, সোনা, রূপা, প্যালাডিয়াম আর কিছু বিরল উপাদান, যেগুলো ছাড়া আজকের দুনিয়ার প্রযুক্তি একেবারেই অচল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানায় 1 টন পুরনো ইলেকট্রনিক যন্ত্রাংশে যে পরিমাণ সোনা পাওয়া যায় তা অনেক সময় 1 টন খনিজ পাথরের চেয়েও বেশি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, এই চাহিদা হঠাৎ বাড়লো কেন? এখান থেকে এইটুকু শুধু গোল্ড নিতে পারে, আর এই চিপগুলো এখন কাজে লাগছে, এই জন্য এটার দাম অনেক বেড়ে গেছে। এই সিলিকন নেওয়ার জন্য এটা চিপ হিসেবে কাজে লাগাবে, আর এটা সিলিকন হিসেবে কাজে লাগাবে। সারা পৃথিবীতে এআই ভিত্তিক যে কর্মযজ্ঞ চলছে, সেজন্য মেমোরি প্রয়োজন, আর এই মেমোরি তৈরি করতে কোম্পানিগুলো হন্যে হয়ে চিপ নির্মাতা কোম্পানিগুলোর কাছে ধর্ণা দিচ্ছে। আর চিপ নির্মাতা কোম্পানি পৃথিবীতে অনেক কম, যত পুরন মডেল তত গোল্ডের পরিমাণ বেশি থাকে, সেজন্য যত পুরনো তত দাম বেশি হয়। এমনকি যেটা 25-30 বছর আগে নষ্ট প্রসেসরের দাম হবে সর্বনিম্ন 10,000 টাকা। কারণ একটাই, এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে শুধু সফটওয়্যার না, এর জন্য দরকার শক্তিশালী কম্পিউটার, বড় ডেটা সেন্টার, উন্নত চিপ, আর সেই চিপ বানানোর জন্য দরকার এই বিরল ধাতুগুলো। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে, এআই এবং ডাটা সেন্টারের কারণে আগামী কয়েক বছরে ইলেকট্রনিক যন্ত্রাংশের চাহিদা রেকর্ড পরিমাণে বাড়বে। আর নতুন করে এই ধাতুগুলো মাটি খুঁড়ে তুলতে গেলে সময় লাগে, পরিবেশ নষ্ট হয়, খরচ আকাশচুম্বী। তাই উন্নত বিশ্ব এখন তাকিয়েছে নষ্ট জিনিসের দিকে, যাকে বলা হয় ই-ওয়েস্ট, মানে ইলেকট্রনিক বর্জ্য। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বলছে ই-ওয়েস্ট এখন আর বর্জ্য না, এটা ভবিষ্যতের কাঁচামাল। এখন বুঝতে পারছেন, যে জিনিসটা আপনি আজ অকেজো ভেবে ফেলে দিচ্ছেন, সেই জিনিসটাই বিশ্ববাজারে কেজি দরে লাখ লাখ টাকা কেনা হচ্ছে। এই কারণেই ভাঙা জিনিসের দাম বাড়ছে, পুরনো যন্ত্রাংশের দাম বাড়ছে, আর এই বাজারে ঢুকছে বড় বড় খেলোয়াড়। এটা চায়নাতে গিয়ে, এখানে এই র্যাম থেকে ধরেন 16টা চিপ আছে, 16টার মধ্যে 1-2টা নষ্ট হয়, বাকিগুলো আর একটা প্লেট সার্কিটের উপরে এই চিপগুলো আর বসায়। এইখানে বিভিন্ন ধরনের র্যাম আছে, সব র্যামের দাম কিন্তু একরকম না, কোনটা কি কাজে ব্যবহার করা হচ্ছে সে অনুযায়ী দাম।